খারাপ। 1 বছর হইছে আমার বিয়ে হইছে আর এখন আমি শুনি কি আমার জামাই নাকি বউ আছে বাচ্চা আছে। এই বেটা এই দিলাকে এটা তোর কি লাগে? আরে তুমি ভিডিও করতেছো কেন? কেন আমি ভিডিও করলে কি সমস্যা? বউ বিয়া করে বউ বাচ্চা রাখবা তোর শরম লজ্জা লাগে না? ভিডিও করলে শরম লজ্জা লাগে? এটা তোর কি লাগে ক? আরে বসো তোমার আমি বলতেছি তো। আর তো এই চিল্লাবি না, একদম চিল্লাবি না। এই তুই সেই বাইরে তুই আমার সংসারে কি লাগা? 6 মাস আমার গ্রামে ফালাই খেয়েছে, আমার মায়ের খরচ দেয় না, আমি আমার অধিকার নিতে পারবো না? আপনি 1 বছর ধরে আমার জামাই সংসার করে খাইতেছেন মজার মজার, ও আমার না দিলে আপনি সুন্দর করে করবেন না? কি একটা অবস্থা, 1 বছর হয়ে গেছে আমার বিয়া, এখন আমি শুনি নাকি এই আসলে গাইস একটা কথা কই, টিকটকারদের কখনো বিয়ে করবে না। ওরা গ্রামে একটা বউ বাচ্চা রাখবো, ঢাকা শহরে একটা রাখবো, এমন এমন জায়গায় বউ বাচ্চা বিয়ে করে রাখবো যে কেউ জানতেই পারবো না। এই তুই আমার বিয়ে করছিস কি লেগে? আমার একটা তো শেষ করলে কি দেন? কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটা রেখে কেমন ও একটা মায়ের কেমনে বিয়ে করলো? এই আর কটা বিয়ে করছো সত্যি কথা কবি? এই মুখটা কস কি লেগে? শরম লাগে? আবার হাসা তুমি তো হাসিস কি লেগে? রাখো না তুমি। ও বিয়া করছে, সংসার করছে, বাচ্চা পাগলামি করতেছো কেন? বাচ্চা হইছে। আমি তোমার লগে সংসার করব? আমি তোমার চালা মরে চালাম, সমস্যা বসো। তোর মতন বিয়েতে বেটা লোক কে লাগে আমি সংসার করবো? হ্যাঁ, পাবলিক আমার লোক সংসার না করো, ওরা তো তোর আসল চেহারা দেখবো, তোর দেখার পর যদি আর কোনো মাইয়া তোর পছন্দ না করে, আপনারা কখনো কোনো টিকটকারকে পছন্দ করবেন না। দেখেন আমার এই যে মায়েরা রেখা, এই তুই বের হয়ে দেখা যা। আরে এই আমি পারবো না, এই বাচ্চা আমি পারবো না, তোর পারবো না, যা বাইরে যা। এমন ঝগড়া করতেছো কেন? তুমি বসো না, মানুষজন জানলে খারাপ বলবে। কে রে বিয়া করার সময় মনে আসলো না যে মানুষজন জানলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাইবো? তখন মান সম্মান কই আসছিল যখন মান সম্মান নষ্ট হয়ে যাইবো? আর কত জায়গা বিয়ে করে আসছো সত্যি করে কবি? আরে এই দুইটা আল্লাহ কো ভালো করে কো, আর কত জায়গা বিয়ে করে রাখছো? হ্যাঁ, এত সুন্দর একটা ফুলের মতন মাইয়া রেখে কেন যাও যে তুমি বসো, আমি কেন বসবো? তোমার ধরবি না তো শরম করে না আমার ধরতে? আবার আমি 2 দিন হয়নি আমি অসুস্থ হয়েছি, আজকে বিকালে শুয়ে আসলাম, এই মাই এই যে বাচ্চা নিয়ে আবার কি কয় নয়ন কই, আর আমি বুঝছি কেন নয়নে দেখি কয় নয়ন নাকি ওর হাজবেন্ড লাগে, এটা নাকি ওর নয়নের বাচ্চা। দেখছেন? তাহলে বুঝেন এরকম টিকটকারদের বিয়ে করে শুরু শুরু মেয়েদের লাইফটা পুরো নষ্ট হয়ে যেতেছে। এই আর তুই ভিডিও কর না, তুই ভিডিও লগে সংসার কর। হ্যাঁ আমি তো ভিডিও করবো, 100 বার করবো। তোর কি মনে হয় না, আমি কোনো কথা আমি বলবো এগুলো না। জানার পর তোর লাগে আর সংসার করবো? হ্যাঁ, এই কথা কস না না কি লিগা? কোন দাও সর। কথা কস না কি লিগা? আর কত জায়গায় হাঙ্গা করে রাখছো? এমন করে প্রত্যেকটা মায়ের জীবন পুরো শেষ করে নেয় এরকম পুরুষগুলা। দেন কত সুন্দর একটা বাচ্চা, বাচ্চা আঙ্গু চিরাশি তার ভয় পেয়ে গেছে। এই বেটার সংসার তো আমি করবো না, কোনো নারীর ওই বেটার সংসার করতে দিব না। এই বেটার এমন একটা কাম করে দিমু পুরো বেটার লাইফটাই পুরো আমি শেষ করে দিব। কথা কস না কি লিগা? চেহারা দেখাও না? আর বিয়ে করার শখ আছে? চেহারা দেখা, চেহারা দেখা। অসভ্য কথা, তোরা যদি আমি পুলিশে না দিছি দেখিস। গাইস এরকম টিকটকারদের কখনো বিয়ে করবে না। এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া আপলোড করবো, আর ওর সবাই চিন্তা রাখবেন, ঠিক আছে? ওর বউ আছে আর আমি ওর দ্বিতীয়, মানে ওর ফার্স্ট ওয়াইফ, আমি দ্বিতীয় ওয়াইফ, আর এটা ওর বাচ্চা, ঠিক আছে? কত সুন্দর একটা বাচ্চা, বাচ্চার বয়স 2 বছর আর আমার বিয়ে করছে 1 বছর। আমার আগে এই মেয়েটার বিয়ে করে একটা বাচ্চা হয়েছে, আর আমার সাথে ঢাকা শহরে ওর গ্রামে কখনো আমায় নিয়ে যান নাই। বুঝছেন? তাহলে বুঝছেন ও কেমন আমার বিয়ে করছে, কতটা ভালোবাসি যে ওর গ্রামে কখনো আমায় নিয়ে যায় নাই। বলছে কি ওর আব্বু মনে হয় গ্রামে থাকে না, ওর আব্বু ওরা দেখতে পায় না, এই জন্য আমার গ্রামে নিয়ে যায় নাই। কিন্তু আজকে জানলাম কিসের জন্য নিয়ে যায় নাই, গ্রামে বউ বাচ্চা রাখছে এই জন্য আমায় নিয়ে যায় নাই। তো এরকম টিকটকারদের সবসময় সাবধান থাকবেন, এদের হাতে কখনো পড়বে না, তাহলে লাইফ পুরো শেষ হয়ে যাইব। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবধানে থাকবেন আপনারা।